এইবার ঠিক আছে, এইবার এসো তো, তোর আমি ফেবিকুইক মেরে দেবো, তোর আমি প্লাস্টে মেরে দেবো। তোর কেন সবসময় এদিক ওদিক আমার কন্ট্রোলে কার চাকরি, মানে সরকারি এই যে চালগন দেয় এই কার আমার চাকরি। আমি কন্ট্রোলে গেলে 4-5 20 কেজি চাল, তোর বৌদি গেলে 40 কেজি দেয়। সে কি শালা কারের ভুল হচ্ছে? না না শালা বাটকারার ভুল হচ্ছে। যে শালা মাপতে তার ভুল, যে মাপতে তার ভুল, ওই শালা চোখ ভুল হচ্ছে। তার তো একটা চোখ টের আসে, শালা দেখে কি করে অক্ষ টের আসে, বিশ্ব দেখতে দেখতে তো সে ড্রাইভার হকে যান। অবাক কাণ্ড, কন্ট্রোলে যে চাল নিয়ে আমার ঘরে সেই চাল। একটা ভ্যান কিনেছি কন্ট্রোল থেকে চাল আনার জন্য। এবছর চাল বিক্রি করে 10 কাটা জায়গা বন্ধ করে দিয়েছি। আমার লাখ টাকা দিয়ে চাল রে ভাই। আয় বল বল বল। বললেন দেখি বাবা বেঁচে থাকতে, বললেন দেখি মা এখন 1 লাখ টাকা নিচ্ছিল ব্যাংকে, বললেন সেই টাকাটা সুদা ছিল হয়েছে 1,30,000 টাকা। 1,30,000 টাকা ব্যাংকে রাখলে এত বাড়ি? বাবাজি 1 লাখ টাকার পিছনে 1,30,000 টাকা সুদ। এই, তুই ছোট, তুই 30 নিবি আর আমি বড়, আমি 1 লাখ নেব। এখন সেই টাকাটা শোধ দিতে হবে। বাবা মা কত উপকার করে। তা ভাবলাম 2 ভাই কাজটা একসঙ্গে করে নে আর হাফ হাফ করে দিয়ে দেবো। টাকা কি হয়েছে সত্যি তো? হ্যাঁ রে, ব্যাংক ঘাট তুলে নে পাবো না। মা বাবা মরে গেলে লোক ব্যাংক জায়গায় খাবে। কয়জন? মা বাবা মরে গেলে আলাদা কথা। তুই বললি আমি জানি ব্যাংকে থেকে টাকা পাও, টাকা যে শোধ দিতে হবে ব্যাংকে কে? তুই বলেছি, তুই আবার জমি জায়গা বন্ধক দিয়ে তুই কি করবি করকে যা। এটা লোক সাথে আমাদের মারি না, এটা মান সম্মান ধরে মারি না। এটা তোর আমি খুঁচো বোটান হাতে সান দিয়ে দিই ভালো করে। পেঁয়াজ বাড়ি যেরকম খুঁচো হয় সেরকম আমি তোর খুঁচো, তোর কুচি কুচি মাংসগুলো সবাই এমন এমন জায়গায় ফেলবো যেন সব মসজিদ তৈরি হয়। আমাদের সোনার ভুল। সোনার ভুল হচ্ছে কেন তোমার? আমাদের বাড়ি কেন কাল লাগিয়ে দিয়ে শুনে একটা মান নামে টাকায় সেই লোকে পরে সব ঘাট তুলে নিয়ে চলে যায়। আমি তো জানি এরা তো স্বার্থবাদী মানুষ, স্বার্থ ছাড়া কিছু বোঝে না আর টাকা ছাড়া কিছু চেনে না। আমাদের বাড়ি কেন? আমাদের বাড়ি কেন? আমাদের বাড়িতে বেরো। বৌমার মতো থাকবে কেন? ঢেকি বংশের মেয়ে ঢেকি বংশের মতো থাকবে। তোমার তো বড় বড় কথা কি জন্য? 100 বার বলবো। দেখো আমি তোমার ভাসুর রই, কথাবার্তা সাবধানে বলবে। বাবারি বেশি কথা বললে কোদাল ঠিকই দেবো, দাম না নেবে যাবে। আসুন না বাঁচু। আমি কি যাচ্ছি গায়ের বাছুর? কথাবার্তা ঠিক করে বলবে বৌমা। 100 বার বলবো। বেশি কথা বললে কোদাল ঠিকই দেবো, দাম না নেবে যাবে। ওই দেখ আমি কি তোর অল্প ছেড়ে দেবো? তোর ভাসুর বলে মানমনি তোর একবারে বগলে চেপে ছেড়ে দেবো। ঘাম আছে আমি যাবনি বাবা, কোথায় জড়ি ধরবে এক্ষুনি, বগলে ঘাম আছে যাবনি। আমার বউ নেড়া করতে দেবে, আমি নেড়া হয়। আমি একটা প্লেট কিনে নিয়েছি, হাফ প্লেট। বউ নেড়া করতে দেবে, মা বাবা মরে গেলে মোটে পয়সা খরচা করে যাবে, একদম পয়সা করতে। বউ নেড়া করতে দেবে, আমি নেড়া হয়ে যাবো। এই যে আমাদের কেউ তো ঘাটে তুলতে আসে না। বন্ধু বান্ধব অনেক আছে, তারা ঘাটে তুলতে আসে। কেউ আসবে না, কেউ আসবে না রে। সব ভিক্ষি কুটুম্ব ভালো ভালো জিনিস পাবি। এই ভাসুর দেখ দেখ কেউ বগল করে ফেলো তো। দেখ 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 হ্যাঁ আছে, আছে। ভাবতে বলবে না উঠে কি গন্ধ না রে বাবা, ওটা তোর বৌদি কলে জল আনতে যাবে পরে। চুরুনি ও চুরুনি কি এটা কি এই মুখ পোড়া দেখো দেখনি তোর চোখের সামনে তোর ভাই আমার চুরুনি বললো, ওকে আর এখনো চুপ করে কাঠের মতো দাঁড়িয়ে আছিস। এত ভালো মুখ পুড়ি দিল কি জন্য? আচ্ছা তোমার চুরুনি বলেছে, তুমি খারাপ বলেছে? বল কি বলবো, প্রত্যেক দিন রাস্তা থেকে হেঁটে যায়, লোকের বাগানে লাউ আছে, পেট কাপড় করে লাউ চুরি করে নিয়ে চলে আসে। আমি বলি তুই কি সবসময় তুই গর্ভবতী নাকি? তোমার চুরুনি বলেছে, কেউ খারাপ বলেছে? বাজারে যাবে লোকে, লাউ চুরি কেন, তরমুজ চুরি করে পেট কাপড় করে নিয়ে আসবে, তোমার চুরুনি বলেছে খারাপ বলেছে নাকি? কি করবো জানিস? তোর এক্ষুনি এখানে ধরে আছে রাখুন। বেঁচে থাকায় তোরা দুজন মিলে সব জিনিসপত্র ভোগ করলি। কানে দুল দুটো
এলো ওই তোমার দুটো দেড়ে শীতে ওই দুটো পরে তারপরে ঘাটে উঠবে তাড়াতাড়ি দেবো তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে মারামারি করেনি মার কাজ হচ্ছে কত ভাই গেলে দিবি রে তোদের সব পুজিয়ে মন্দির তৈরি করবো না আমার বইয়ের সঙ্গে মারামারি করে না আমার বইয়ের মারামারি করার ক্যাপাসিটি আছে ইনি হচ্ছে কি বিয়া না বাড়ি আমার বউ বলছে তোর একটা গ্লাস কিনে দেবো তো যাতে না হাতে লাগে তো কাশি টানা খাস ছবি আমার বই তো দেখে আমি তাই বলে এত ছোট মতো কি জন্য আমার মালটা কখন বলে পালিয়ে আমা আমা কিছু মনে করুনি মা মারামারি ক্ষেত্রে হয়ে গেছে মা মামা ছোট ভাই না মার কাজে এত গন্ডগোলটা হচ্ছে কেন? আর মামা কাজ কর্ম করতে গেলে একটু একটু গন্ডগোল হয়ে থাকে না মামা তা বল কেরাম আছি বল এই আছি মামা আমি জানতাম তুমি আমার কাছে আসবে জানো মামা তা আমি যে কদিন বেঁচে আছি আর আর তুমি ছাড়া কি আছে বলো মামা আমার? মার কাজ করে মনে হয় শরীর খুব হালকা হয়ে হ্যাঁ গেছে। মামা একটু হয়েছে আর কি। না বেশি হয়নি হয়নি। হ্যাঁ প্রায় 12 কিলো মতো রয়েছে। না 2 কিলো 7 হবে বড় ভাই না তা কেরাম আছি বাবা এই আছি মামা আচ্ছা মামা শ্রদ্ধাচারে কাজ হচ্ছে সব না মানুষ খাইয়ে বুঝতে তোমার দিদির কাজ আমরা মানুষকে বুঝিয়ে দেবো হ্যাঁ। মানে আমার মার কাজ কিভাবে হচ্ছে এই দেখো আমাদের রান্না করার লোক নেই তুমি আমাদের ঘাটে তুলে দিয়ে আর হোটেলে ভাত খেয়ে ঘর চলে যাও। বাহ মার কাজ তো ভালো সত্যাচার হচ্ছে ও মামা মামা গো হ্যাঁ, বলো। আমি তোমার বড় বৌমা বড় বৌমা ওই ওই চাউমিনের গামলি গিয়ে বোঝে ছেলেরা তোরা সহজ নিয়ে এসে খেয়ে যাবি না ওরে মামা সৌর হয় নেবে আয়। বৌমা কাপড় ঠিক করলো দেখো তুই ঘাটে তুলতে না কাপড় ঠিক করতে আমার বড় বৌমা আর কোলে কোলে তো আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি অবাক হয়েছি আমার মামার সঙ্গে লাইন আছে না এই খারাপ কেননা ওই মামার বাড়ির কাছাকাছি কাছাকাছি ওই মেয়ের বাড়ি ওই মামা বললো ওই মেয়েকে বিয়ে কর মেয়ে হেপি তা কি বলবো কোথাও কিচ্ছু নেই রোদ নেই বৃষ্টি নেই কিচ্ছু নেই এসে বলবে বোঁদে নিয়ে উনি খালি বোঁদে নিয়ে এসে দেবে কেন আসে ভগবান জানে ও মামা তুমি আমাদের খাসি দেবে বলে হেঁটে হেঁটে এসে পুরো খেলে সার হয়ে গেছো তোমার মুখটা তো মুছিয়ে দিই না মাথায় আরে মামা তা বড় বৌমা হ্যাঁ তা তোমার ডান্স আমার দল কেরাম তো খুব ভালো চলছে তোমার ওই নাচটা আদৌ ভুলতে পারি কোন নাচটা ওই যে চিতন নাচটা মামা গো তুমি আমার সেই চিত্র নাচটা কথা এখনো ভুলতে পারোনি তা ভুলবো কি করে প্রত্যেকদিন ইউটিউবে দেখতি ভোলা যায় ও মামা চিপি চিপি কি বলি শোনো না তোমার ব্যাগের মধ্যে কি আছে তাড়াতাড়ি সব আমার কাছে দিয়ে দাও এই, তোর বাক্স বন্ধ নেই ভক্তিদার বাড়িতে দেখে নিলে মামা ও মামা ছোট বউ তো সাঁতবো আমি ওখান থেকে সাঁতবো ও মামা বাবা রোদে মুক্তি করে হনুমানের মধ্যে হয়েছে আজকের আবার বাকি পড়েছে না তা বানর বলতে পারতে ভালো হতো শোন না গ্লাস ধরুন জল খেতে খাও মামা ঠান্ডা লেগে না আমার হাতে খাবে কেন তাহলে আমি হাতে খাও বড় ভাই না তোর জন্য দেখ রে দেখ তো পছন্দ হয়েছে কি না। এটা আর আমার বড় বৌমা ডান্স আমার করে আচ্ছা অনেক বাজার ঘুরে ঘুরে ড্রেসটা মিল করেছি বাজারের নামটা এই সব গালে হাতে শোন রায়দিঘি ময়রার মাল 14 সাতালাট কোম্পানিতে খাড়া পাড়া মাছ আছে কৌতল সাহেব বাড়ি শঙ্কর রোড কাশীনগর বিনপুর খটির বাজার কাশি সেই কথা আছে না, সেই আমতলা জামতলা নিমতলা বকুলতলা ঝড়খালি কাটামারি দেউলবাড়ি মোসবা সেই কথা কই, সেই কোনো কথা। জায়গায় মিল করতে পারি এই বা, মাথার ঘাম পায়ে ফেলে হুম, জয়নগরে এই, ওই তা জয়নগরে গিয়ে কেন মিল করতে পারবো পারবি পার করে চলে গেছি জামতলায়ও পাইনি শান্তি জানে কলোনির চাকরি করি দারুণ দারুণ হয়েছে মামা দারুণ বাবা কাপড়টা খোলার পর কোদালটা দিয়ে তো ওর নেড়া করে দিয়ে ওর দিদির সঙ্গে ছাড়তো আমি একসঙ্গে ছেড়ে দিই। আর আমার ছোট বৌমা আগে মন সার ঘর হতো এখন শীতলা আর ঘর হচ্ছে এজন্য লাল শাড়ি আর বাদল হ্যাঁ? তুই মার কাজ করছিস হ্যাঁ। তোর জন্য শুধু টাকা আমার যা দেবে তা শুনে ও মামা ব্যাগের মধ্যে আর কি আছে তাড়াতাড়ি দাও যা এনেছি 4 জন আর ভাগ করে দেবো ও মামা তোমার বলি শোনো না আমার হাতে তোমার এক পোশাক কি এই, ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি আমার হাতে তোমার পোশাক
বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি, ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি। বড় ভাগনা, হ্যাঁ। তা তুই গোলাদড়ি করলি? না আমি বলি ভাই গোলায় দড়ি করে আমি আবার গোলায় দড়ি করবো? গোলায় দড়ি করলে গোলা বড্ড খিটখিট খায়। দাদা কি দিনকাল পড়ে দেখো, মার জন্য গোলাদড়ি করলে কি ও মানুষ ওরে মার কাছে করবো পিন্দি দেবো আমায় সোনা টাকা দাও দাও। আমাদের মুখে ভিতরে বলো না তুই দাদা ও লোক তোমার এখন দাদা হয়েছে। তুই শতান রে মার কাজ করবো পিন্দি দেবো আমায় সোনা টাকা দাও না। আমাদের মুখে ভিতরে বলো না তুই দাদা ওরে বাজে ধারা তুই মুখটা তোরা, ওরে বাজে ধারা তুই মুখটা তোরা, ভুলে গেলে দুজন ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি, ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি, ও বড় বৌমা ছোট বৌমা। ডাকো মামা তুমি তো ছোট ভাগনা কি একা মাছ দুধ খেস, তুই মোটে খাই? তুমি বল আমি বড়, আমি আগে হয়েছি 3 বছর আগে, আমি হয়তো একটু বেশি দুধ খেয়েছি। ও ছোট, ও হয়তো একটু কম দুধ খেয়ে। ও মানুষ হাই কলি কালে বাকালে ছোটা পাকে পাকলো দিলে লো। হাই কলি কালে বাকালে ছোটা পাকে পাকলো দিলে লো। আলো দেখে দুজন ধাম পারে, আর দিনে হরি রাতে চুরি করে আলো দেখে দুজন ধাম পারে, দিনে হরি রাতে চুরি করে সত্যেন বলে করবো কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা ও বড় ভাঙা ছোট ভাঙা, ও বড় ভাঙা ছোট ভাঙা। ছি বড় ভাঙনা ছি, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে মানুষ করেছে, বউদের কথা শুনে সেই কাজ তো আলাদা করে করি। না তুই কি জানিস তোর বাবা যখন মারা যায় তোরা তখন ছোট্ট কত কষ্ট দুঃখ করতে তোদের মানুষ করেছি, লেখাপড়া শিখে মানুষ না হয়ে তোরা জানোয়ার তৈরি হয়েছে। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি একটা সন্তান দাও, সন্তান দাও। দেখ তুই তো চলে গেলে তুই তো দেখতে পাচ্ছিস না, প্রত্যেক তোর সন্তান আর শয়তানে পরিণত হয়েছে। বৌমা তোমরা একদিন মা হবে, তোমরা একদিন শাশুড়ি হবে, তোমার শাশুড়ির কাজটা যেমন ভাবে হচ্ছে তেমন ভাবে তোমাদের কাজটা হবে। বড় ভাগনা ছোট ভাগনা, তোর মার কাছে তো করতে হবে না রে বাবা, তোর যদি করিস তোর মার আত্মা শান্তি পাবে। তাই আমার দিদির কাছে আমার রক্ত বিক্রি করে হলে করবো, যাতে আমার দিদির আত্মা শান্তি পায় রে বাবা, যাতে আমার দিদির আত্মা শান্তি পায়। মামা তুমি আমাদের ছেড়ে যেও না মামা, আমরা ভুল করেছি। আর যদি আমরা নিজের শাশুড়ি মাকে নিজের মায়ের চোখে দেখতাম তাহলে তোমার এই দিনটা দেখতে পেতো না মামা। আমরা ভুল করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মামা গো, আমিও ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মামা গো, তুমি গুরুজন, তুমি মাথার উপরে আছো, মায়ের কাছে কোনো কিছু করলে হয় রাস্তা খুলে দিই, তবে তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও। আর তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও না, তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও না মামা। তাই হবে বৌমা। ঠিকই বলেছো মামা, আমরা সন্তানটা কত ভুল করি। যে বাবা মা হতে এই পৃথিবীর আলো বাতাস দেখেছি, কিন্তু সেই বাবা মা মরে গেলে তার ছবিতে ধূপ দেওয়ার মতো আমাদের সময় হয় না। আমরা বইয়ের বাবা মার সাথে নিয়ে অনেক ভুট্টালাপ করি, কিন্তু আমরা শিক্ষিত মানুষ, অনেক শিক্ষিত মানুষ আছে দেখবেন বাবা মা মরে গেলে তারা নেড়া হতে চায় না। অনেক সময় লোক ভাড়া করে নিয়েছে তারা বাবা মার কাজ করে, কিন্তু আমরা কত অন্যায় কাজ করছি। অনেক সময় দেখবেন এই যে খাট তুলে নিয়ে এসে আমি অনেক অন্যায় করেছি। এই যে পৃথিবীর আলো বাতাস দেখেছি কাজ জন্য, এই বাবা মার জন্য, কিন্তু সেই বাবা মা মরে গেলে তার শ্রদ্ধাচারে কাজটা করি না, বয়ে বয়ে ভাই ভাই মারামারি করে আমরা কাঠ আলাদা করি, খাট আলাদা করি। সব থেকে বড় কথা, খাটটা তুলে নিয়ে আসা আমার উচিত হয়নি। বাবা মার টাকা পয়সা সম্পত্তি গুলো ভোগ করছি, সেই বাবা মার ছবিতে ধূপ দেওয়ার মতো আমাদের হয় না। আমি অনেক অন্যায় কাজ করেছি, কাজ তুলে নিয়েছি। আমি কথা দিচ্ছি ভাইকে সঙ্গে করে নিয়ে আমি আমার কাজটা সম্পূর্ণ করব। তুমি কিন্তু মামা আমাদের ছেড়ে যেও না মামা, তুমি আমাদের ছেড়ে যেও না। মামা আয় চলে আয় মানে কিরা মোটা বলুটি নয় মায়ার মন্দির মায়ের অপমান নাই রে এই ত্রিভুবন। আয় চলে আয় মানে কিরা মোটা বলুটি নয় মায়ার মন্দির মায়ের অপমান
নাই রে এই ত্রিভুবন সুখে ওকে নেই সুখে ওকে নেই সুখে ওকে নেই